সাথের জলে নিভল চিতা। দেখতে পাচ্ছেন না যে তার ধোয়ার কণ্ঠ আকাশে উড়ে যাচ্ছে, নির্যাতিত মধুর চোখের জলে নেমে যাচ্ছে জ্বলন্ত চিতা। আচ্ছা বাবু মশাই, আপনারা আমার বোন আখিকে দেখেছেন? এই যে মায়েরা বোনেরা, আপনারা তো অনেকক্ষণ থেকে এখানে বসে আছেন। বলুন না, বলুন, আমার একমাত্র বোন আখিকে আপনারা দেখেছেন? ডাক্তার কাকা, তুমি আমার বোন আখিকে দেখেছো কাকা? আজকে শ্বশুর বাড়ি যাওয়ার কথা তো, তার জন্য আমি কত কিছু নিয়ে এসেছি। এই দেখো, পাকা সিঁদুর শাড়ি সব নিয়ে এসেছি। হ্যাঁ, সব নিয়ে এসেছি। আখি আর কোনোদিন ফিরে আসবে না কাকা, না। আখিকে তোমরা কিছুতেই লুকিয়ে রাখতে পারবে না গো কাকা। তোমরা সব, তোমরা প্রবঞ্চক, তোমরা মিথ্যাবাদী। তোমরা ভেবেছ আমার আখিকে আমার কাছ থেকে চুরি করে নিয়ে পালাবে ভেবেছে। আখিকে আর কেউ চুরি করতে পারবে না উল্লাস। আখি আমাদের ছেড়ে চলে গেছে উল্লাস। না না কাকা, না। আখি কিছুতেই আমাকে ছেড়ে চলে যেতে পারে না গো কাকা, কিছুতেই না। তুমি দেখে নিও কাকা, তুমি দেখে নিও। আখি ঠিক আমার কাছে ফিরে আসবে গো, ফিরে আসবে। ওই দেখো উল্লাস, ওই যে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ে যাচ্ছে, ওই ধোঁয়ার ভিতর দিয়ে তোমার রাখি রথে চড়ে স্বর্গে যাচ্ছে। স্বর্গে যাচ্ছে আমার রাখি রথে চড়ে স্বর্গে যাচ্ছে। কি মজা, কি মজা, কি আনন্দ, কি আনন্দ। জানো গো, জানো, আমার মন আখি না ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। তার লাল বেনারসি, হাতে শুভ্র শাখা, স্মৃতিতে সিঁদুর। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো ডাক্তার কাকা, তুমি হতভাগী তাই তো চেয়েছিল কাকা, চেয়েছিল শাখা, চেয়েছিল সিঁদুর, আরে চেয়েছিল মানুষের মতো বাঁচতে। হ্যাঁ কাকা, হ্যাঁ, মানুষের মতো বাঁচতে। তবু জানো গো কাকা, আমার বোনটাকে রক্ষা করার জন্য আমি নিজের হৃৎপিণ্ডটা পর্যন্ত উঠে দেব। তাই তো আজ আমি ওর জন্য সব নিয়ে এসেছি। তুমি দেখবে কাকা, তুমি দেখবে। আমি ওর জন্য সব নিয়ে এসেছি। কিন্তু জানো কাকা, আমি না ওকে কোথাও খুঁজে পাচ্ছি না।
হতভাগীকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না গো কাকা, কোথাও খুঁজে পাচ্ছি না। তবে কি হতভাগী আমার ওপর অভিমান করে একটু অভিমান নিয়ে চিরতরে চলে গেছে উল্লাস? না কাকা না, ওকে আমি কিছুতেই আমার কাছ থেকে চলে যেতে দেব না গো কাকা। ওরা যেখানেই থাক, যেভাবেই থাক, ওকে আমি ঠিক খুঁজে বার করব। তার এই গরিবী দাদার ডাকে সাড়া না দিয়ে হতভাগীকে কিছুতেই থাকতে পারবে না গো কাকা। জানো জানো কাকা, ও যে আমার বড় আদরের ছোট বোন গো কাকা। তাই তো আমি তাকে খুঁজে বেড়াবো গো কাকা, খুঁজে বেড়াবো। আখি তোমার আখি পড়ছে চিতা, পল্লব পল্লব দাদা বলে দাও। সমাজ তোকে ত্যাগ করে দিল, সমাজের মানুষ মিথ্যা অপবাদ দিয়ে তোকে এক রূপে সাজালো। এই গরিব দাদা তোকে কোনোদিন ত্যাগ করতে পারে না রে বোন। তাই তো পৃথিবীতে যদি এখনো দর্পণ বলে কিছু আছে, এখনো যদি পৃথিবীর বুকে চন্দ্র সূর্য উঠে থাকে, যদি এখনো দেবাদিদেব মহাদেব এই পৃথিবীর বুকে বর্তমান থাকে, তাহলে তোর এই জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে তোর এই গরিব দাদা যে প্রতিজ্ঞা করছে রে বোন, মিথ্যার বেড়া জাল ভেঙে সত্যের অধিকার নিয়ে সোনামুখীতে তোকে আমি ফিরিয়ে আনবই। শিকার কালো ধোয়ার ভিতর দিয়ে সত্যের রথে করে কেমন নাকি আমাদের পাখিকে আকাশে উড়ে যাচ্ছে। নরক থেকে স্বর্গে, ইহলোক থেকে পরলোকে উড়ে যাচ্ছে আখির প্রাণ ভবনা, উড়ে যাচ্ছে।
আমার অন্যরকম বাসনা আছে। বাসনা মানে বুড়ো বয়সে ট্রেনে পড়লে নাকি মেসো? এখনো পড়িনি বলে না, তবে পড়বার চেষ্টা করছি, চেষ্টা করছি। হ্যাঁ রে বোঝা, কি মানে সঙ্গে মানে সঙ্গে ওই ছোড়াটা কে রে? ও মানে ওই ছোড়াটা কে রে? মানে কি বলে উল্টে উল্টে প্রেম করছে। পল্লব পল্লব পল্লব? সাধু সামন্ত বেটা পাঠা পাঠা। ছি 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 ছি। এ জাত ধর্ম সব কি বলে মানে রসা চলে গেল রে। কলিকালে কি হাল, হরিণ চাটে পাখের গাল। আর তুমি যে বৈষ্ণব হয়ে চুপ চুপ করে না। আমার প্রেম নিষ্কাম প্রেম। ওই তো আমার আসছে। আসছে? হ্যাঁ জানো 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 মেসো হ্যাঁ। ওকে নিয়ে না আমার এখন তো ইচ্ছে করছে। কি করছে রে হারামজাদা? আমার ইচ্ছে করছে ভালোবাসতে ভালোবাসতে পারবো তোমার আমি বলবো আগের মুখটা ফিরে বলবো এ বলবে আমার ইচ্ছে করছে বিয়ে করতে পড়াচ্ছি তোর বিয়ে। হারামজাদা, আমি থাকতে তুই করবে বিয়ে? না না, ওই তো খেলছে তুলছে। না না, রাগলে হবে না, পূজা যে ঘটক, তাই তাকে তেল দিতেই হবে। দরকারে পায়েও পড়তে হতে পারে। তাই পূজা তোর পায়ে পড়ি রে, আজকে বউ করে দে। পূজা তোর পায়ে পড়ি রে, আজকে বউ করে দে। তাই যদি হয় সত্যিকারের ডাকার হয়ে তোমার দেহর আপনাকে টুট করিনি। না ছাড়বো না, আজ কিছুতে তোমায় ছাড়বো না। ভয় কি? কিসের ভয় আছি? যদি তোমার বাড়িতে মেনে না নেয়? আমি রামদেবুর রং নিয়ে এঁকেছি আমার মানসিক ছবি। অহংকারের আগুন ধরে সেই ঝড়কে প্রতিহত করবে আমাদের প্রেমের দুর্ভেদ্য পাচি। সেই ছড়া ফুলের মালা কলাই পড়ে আবুল সাগরে ভাসাবো আমাদের প্রেমের পান্সি। ভয় কি আঁকি? তোমার আমার ভালোবাসা চিরদিনের চিরকালে। আমাদের এই ভালোবাসাকে কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না আঁকি, কোনোদিন না। তুমি যে আমার জন্ম জন্মান্তরের সাথী, তাই তোমার হাত ধরে প্রেমের সমান মেয়ে আমি একদিন পৌঁছে যাব সেই অনন্ত সুখের ঠিকানায়। ও তোমার চোখের ভাষাতে আমারি
নাম রেখা জানো কি ও তোমার চোখে কাটাতে আঘাত নাম রেখা জানো কি তোমার ভালো মাথাটাকে সব কিছু দেখে আমি জানেছি ও তোমার চোখে কাটাতে আমার নাম রেখা তোমার সুখে জন্য আমি নিজেকে হারাতে রাজি আজকে তোমার মরণকে রাখো মাঝে তোমার সুখে জন্য আমি নিজেকে হারাতে রাজি আনতে তোমার মরণকে রাখো মাঝে ওই আমার চোখে কাজলে তোমার আখি, আমার প্রেমের বাগিচা তুমি ভরে শিশির ভেজা গোলাপ তোমার সৌরভে চিত্ত আজ আমার পরিপূর্ণ আজ থেকে আপনি শুধু আমার পল্লব শুধু তোমার কি অঙ্গীকার তোমায় ভালোবেসে পেলাম ঠিক তাই আজ থেকে তুমি আমার আমি তোমার জীবন সাথী হলাম জীবন সাথী দুষ্টু বেরো বাচ্চা কাছে ডালে বসে আমাকে সব কথা শুনেছি শোন রে বেরো শোন আমার প্রিয় কাছে উড়ে গিয়ে বলে তুমি যদি হও ভ্রমণ আমি তোমার ফুল তুমি যদি হও কাণ্ড আমি তোমার মূল তুমি যদি হও পল্লব আমি তোমার আখি একদম থাকলো শিকারি আজ সারাদিন অনেক বালিহাস ও হরিয়াল শিকার করলাম কিন্তু মন ভরল না শিকার করতে চাই মানে মেয়ে মানব শিকার আরে মাটি বড় শক্ত এখানে সহজে আচর কাটা যায় না আমি তাই ভাবছি এই শক্ত মাটিতে এমন মনোহারিণী ফুল ফুটলো কিভাবে যাক, তোমার নামটা কি আমার নাম নেই আরে সে কি আমরা জানা বলো হ্যাঁ হ্যাঁ এখানে রয়্যাল আছে গন্ধ আছে তেমনি কাটা আছে পালাচ্ছ কোথায় সুন্দরী তুমি বোধহয় জানো না শিকার করবে হাত ছাড়া করে না বলো যা চাইবে সব পাবে জানোয়ার তোমার সাহস তো কম নয় আমি সাধু সামন্তের ম্যানেজার রাজা এই পান্ডা পরিচিত গায়ে কেউ তোমার ডাকে সাড়া দেবে না বুঝলে হিম্মত
রাম পরশুরাম আত্মহত্যা নয়, পিতৃহত্যা নয়, শত্রুহত্যা পরশুরাম। ভয় নেই রে বোন, ভয় নেই। এই রাম যখন হাজির হয়েছে বলে সাধারণ সাহস হবে না এই গায়ের বোনকে তুলে নিয়ে যাস। মেয়েটার জন্য তারা তো মাথা ব্যথা করো। এই মাথা আছে বলে ও মাথায় থাকবে না। আমার হাত ধুবে যথেষ্ট। কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি তা তুই জানিস? মানুষ রবি এক দু পায়ে জানোয়ারের সাথে। হুঁশিয়ার সাধু জগতের পাঁচটা কুত্তা। দ্বিতীয়বারে যখন ভাষা উচ্চারণ করলে তোমার জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। আচ্ছা এত তো যদি প্রাণের হয়ে থাকে এই মুহূর্তেই সোনামুখী গ্রাম ছেড়ে তুমি চলে যাও। নাহলে এই গ্রামের চাষি মজুর ছেলের দল তোমার এই কুকীর্তির কথা শুনলেই তোমার এই শরীরটাকে টুকরো টুকরো করে ছড়িয়ে দেবে পথে প্রান্তরে। ওরা বাঘ মেরে বাঁচে, বিষধর সামনে হাসে, আর শত্রু মেরে উল্লাসে হাসে। মনে রাখে আর কিছুদিন পর হবো আমি ওই সাধু সামন্তের জামা। সেদিন তোর মতো ফুকো মস্তানকে যদি সাহায্য করতে না পারি তবে বিখাই আমার নাম রাজা। রাজা নাম পাঠা কাটার আনন্দে রসুলের নৃত্য করে কোনো লাভ নেই, কারণ পাঠা কাটার পরে শুরু হবে রসুন কাটার পালা। এই মুহূর্তে তোমার এই ভদ্রতার মুখোশ টেনে ছিঁড়ে দিয়ে বুঝিয়ে দিতে পারি এই গায়ের সহজ সরল নিষ্পাপ মানুষগুলো কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমার মতো ভদ্রবেশী জানোয়ারের দল যারা বুটো লাগাতে বুঝিয়ে দেয় আভিজাত্যের অহংকার, তাদের আর কোনো অনুরোধ নয়, নিবেদন নয়, আবেদন নয়। এই হত দরিদ্র গ্রামবাসী লাঠি লাগাতেই তোমার এই খুশির শিকার বন্ধ করতেই ওই বন্দুকটা কেড়ে দিয়ে তোমার মতোই ভদ্রবেশী মানুষগুলোর বুকে লাথি মেরে তোমার বুকের পাঁজর ভেঙে দিয়ে বুঝিয়ে দিতে পারে এই অন্যায়ের বিরুদ্ধে করছে ওটা। এই গায়ের মেয়ের ইজ্জত রক্ষা করতে পারে একমাত্র রাম পরশুরাম। তুমি শুনে রাখো পরশুরাম, আজকের এই অপমানের বদলা যদি নিতে না পারি তাহলে কি ভাই আমার নাম রাজা। ভাই হোক দেব তোমার সুখের স্বপ্ন, স্বপ্নে দেখা চিঠি সিঁদুর। সাহস হবে না রে বোন, কিন্তু তুই মুখ করি যার প্রেমে হাবুডুবু খাচ্ছিস তার পরিচয় জানিস? মনের কষ্টি পাথরে যাচাই করে নে রে বোন, কারণ নিম গাছে কোনোদিন আম ফলে না। সত্যি কথা জানি সোজা হয়ে বলতে পারি, বুক ফুলিয়ে সোজা ভাবে চলতে পারি, আর মৃত্যুর বুকের পাথর সরিয়ে আমি মৃত্যু ভয়কে জয় করে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে পারি আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, জানিব শক্তি শান্তি উদার। ভয় নেই, এই পরশুরাম থাকতে তোর ক্ষতি কেউ করতে পারবে না। হ্যাঁ আয়, তোকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি। কি বলে অনেক টুপে টুপে পড়িয়েছ, তুমি মারো
আমি আর ভুলছি না। না 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 গোসাই কাকা, এবারের মতো তোমাকে তোমাকে দয়া করতেই হবে গোসাই কাকা। আরে তুমি দয়া না করলে আমার ভাইটা যে বিয়ে পরীক্ষায় বসতে পারবে না গো গোসাই কাকা। তার ভবিষ্যৎটা যে অন্ধকার হয়ে যাবে। ও সব পুজো কি ছাড়াও না, কি বলে আগের 1000 টাকা দিয়ে দেবো কাকা, দিয়ে দেবো। সুদ সমেত তোমার সব টাকা আমি শোধ করে দেব। একটা কথা তুমি মনে রাখবে কাকা, এই উল্লাসী গরিব হতে পারে কিন্তু বেইমান নয় গো কাকা। আর কবে দেবে? 1000 টাকা সুদ সমেত আজ পর্যন্ত 3330 টাকা 30 পয়সা হয়েছে। কি বলছো গো গোসাই কাকা, 1000 টাকা? ও বাবা, একেবারে আকাশ থেকে পড়লে আর কি। এর নাম চক্রবৃদ্ধি হারে সুদ। মানে 30 পয়সা না হয় আমি ছেড়ে দিলাম, তাতে কি একটা মানে হালকা হবে। কাকা, হ্যাঁ, স্টেশনে হকারি করে ভাই আর বোনটাকে আমি মানুষ করেছি কাকা। নিজে না খেয়ে আমি ওদেরকে খাইয়েছি। আজ আজ পয়সার অভাবে আমার ভাইটা বিয়ে পরীক্ষায় বসতে পারবে না। না 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 কাকা, না, 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 এ হয় না, এ হতে পারে না। এবারের মতো তোমাকে তোমাকে দয়া করতেই হবে গো কাকা। আর আমি যদি তোমার একটা টাকাও ফাঁকি দিই তাহলে আমার মুখে রক্ত উঠবে গো। ও বাবা, আমি মানে শুধু হাতে আর তোমাকে টাকা দেবো না। কি বলছো গো গোসাই কাকা? বন্ধক রাখার মতো তো আমার কাছে কিছু নেই। আছে 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 আছে? হ্যাঁ, ওই যে মানে তোমার ভবনী, মানে আছি? হ্যাঁ, মানে কি বলে, হ্যাঁ হ্যাঁ, মানে আখি আখি আখি। তুমি তো জানো উল্লাস, তোমার কাকি চলে যাওয়ার পর নিজেই আমি ঘুরিয়ে খাই। তাই বলছিলাম কি, মানে নিচে নামার ঝোঁক বড় জটিল রোগ। লোক লালসা বাসনা চিরকার্য করতে নিচে নামার ঝোঁক। ডাক্তার কাকা, শুনলাম টাকার অভাবে নাকি বিশালের পরীক্ষা দেওয়া হবে না। হ্যাঁ কাকা, হ্যাঁ ঠিক শুনেছেন কাকা। আর টাকার বিনিময়ে এই গোসাই কাকা আমার ভূমিকে আমি বললাম নিচে নামার ঝোঁক। মিথ্যা বলছি মতন রোগ। এ রোগের ওষুধ কি আছে গো ডাক্তার কাকা? জুতোর মালার গাধার টপি। আমাকে অপমান, যত বড় মুখ নয় তত বড় কথা। কোথায় নাম গায়ে নামা বলি, মুখে কৃষ্ণ নাম বললে যেন বৈষ্ণব যায় না। তেমনি গোলাই তুলসী মালা দিলে অধর্ম করলে তোর এই মরা শরীরটা শিয়াল চোখনো খাবে না রে কোনোদিন। কে এত বড় কথা? আমার শরীর সেল সমুদ্র খাবে না। উল্লাস, তুমি আমাকে পায়ের লোক দিয়ে অপমান করালে। না কাকা, না। এর প্রতিফল তোমাকে পেতেই হবে। আর শোনো, যে বোনের জন্য তোমার এত গরজ, সেই বোনকে তোমাকে ছেড়ে যেতেই হবে। কাকা, ভাই দিয়ে এত গরজ, সেই ভাইয়ের লাঠি বুক পেতে নিতেই হবে। কাকা, না। এই আমি বলে রাখলাম, কাকা। এই গোবর্ধন গোস্বামীর শেষ বারে কৃষ্ণ কৃষ্ণ বলে গোসাই কাকা, বলে বলে গোসাইয়ের মুখে আগুন, চোখে আগুন, মুখে আগুন, আর আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে আমার এই সাজানো গোছানো সংসারটা। নিজের আগুনে নিজের পুড়ে শেষ হয়ে যাবে উল্লাস। কারণ কারো ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে কি বিলাসকে আমি বিয়ে পরীক্ষায় বসাতে পারবো না গো কাকা? তোমাকে সাহায্য করার মতো আমার সামর্থ্য নাই। আমি একজন গরিব হোমিওপ্যাথি ডাক্তার। তবু আমি চেষ্টা করে দেখবো। বলো বলো, তোমার কত টাকার প্রয়োজন আছে? ডাক্তার কাকা, তোমার এই ঋণ আমি
অবস্থাতেই ভুলবো না গো কাকা। যদি কোনোদিন কোনো সুযোগ পাই শোধ করে দিবি। আহাই দিও এই নাও, এতে 500 টাকা আছে। রবির মায়ের জিনিস বিক্রি করে ওটা আমি নিয়ে এসেছি। উল্লাস, এই রোগের উচ্চ মূল্যে আঘাত করে রোগ সারানোই কি আমার কাজ? সারা জীবন হোকারি করে ভাই বোনকে সন্তানের ছেলে শিক্ষা দীক্ষায় বড় করতে পারি, নিজের জীবন যৌবন যদি নির্মদান করতে পারি, তাকে রোগের হাত থেকে সাহায্য করতে পারি। এই হোমিওপ্যাথি, এই হোমিওপ্যাথি। ডাক্তার কাকা, ওগো ওগো ভগবান, তুমি আমার ডাক্তার কাকাকে সুখে রাখো, শান্তিতে রেখো ঠাকুর। এই টাকা দিয়ে আমার ভাই বিয়ে পরীক্ষায় বসবে, সে পাস করবে, তাকে আর আমার মতো রেলের কামরায় কামরায় হকারি করে চিৎকার করে বলতে হবে না, চাচাই বাবু চা, গরম চা আছে গো বাবু, গরম চা। এই উল্লাসের চা একটু খেয়ে পরে মাথা ঠান্ডা করুন গো বাবু। রেল কোম্পানি আমার দোকান ভেঙে দিয়েছে, হকার উচ্ছেদ করেছে, কিন্তু ওরা তো আমার এই মনটাকে ভেঙে দিতে পারেনি। আমি নতুন উদ্যমে ওই রেলের কামরায় কামরায় হকারি করবো, তা থেকে আমি অনেক টাকা উপার্জন করবো, আর সেই উপার্জিত টাকায় আমি আমার একমাত্র বোনটার ভালো ঘর দেখে বিয়ে দেব। তারপর আবার ছড়ে ভেঙে যাওয়া আশার সংসারটাকে আবার আমি নতুন খুঁটি দিয়ে সাজাবো, আবার আমি নতুন খুঁটি দিয়ে একটা স্বাধীন সংসার গড়ে তুলবো। মানে উপযুক্ত মেয়ের উপযুক্ত পুরুষ সঙ্গে খুঁজে দেওয়াটাই আমার কাজ। মানে সোজা বাংলায় যাকে বলে ঘটক, প্রজাপতির নিবন্ধ। সেই জন্যই তো বলছিলাম আমার ছবি দরকার। হ্যাঁ, আমার বিয়েটা দিতে না পারলো, বিয়েটা আমি ঠিক দিয়ে দেবো। কারণ আপনার মতো মেয়ে বিয়ে দেওয়াটা চারটিখানি কথা নয়। তোকে এখানে কে পাঠিয়েছে? আজকে কেউ না, হঠাৎ সর্বত্র যেতে পারে। ওই সাংবাদিকদের আইন করে আর নিয়ম চালু করার জন্য আমরা দরখাস্ত করেছি সরকারের কাছে। সরকারের নিয়ম চালু করে তুই যে তোমার বেডরুমে ঢুকে যাচ্ছিস? অবশ্যই, কারণ মেয়েদের অপরিণ বডিটা আমাদের ভালো করে দেখে নেওয়া দরকার আছে। সাংসারিক জীবনে যাতে কোনো অশান্তি ঝামেলা না হয়। আজ পর্যন্ত কজনের বিয়ে দিয়েছিস? অদর্থ অবন্তি গ্যারান্টি দিয়ে কাজ করে। সাকসেসফুল না হলে? সাকসেসফুল না হলে নিজেই বিয়ে করে সাকসেসফুল হয়ে বলতে চাই, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তোমার বিয়েও করা যাবে না, আর বিয়েও দেওয়া যাবে না। তার চেয়ে কত তাড়াতাড়ি করা যায়, এখান থেকে কেড়ে করা যায়। সাংঘাতিক ডেঞ্জারেস, সাংঘাতিক লেডিস। ওই বিয়ের আমার বলতে কি বলে ববি নিজে আবল করতে চায় না। আজকাল মডার্ন ইতলা পার্টিতে খুশি জোয়ারে ভাসতে ভাসতে লাইফটাকে এনজয় করতে চায়। একজন পুরুষের অন্তরে অমুক্ত না থেকে বহু পুরুষের লীলার সঙ্গী দেখতে চায়। চুলের আড়ালে সিঁদুর লুকিয়ে রেখে প্রতি
এইমাত্র আপনার বাবার সঙ্গে একটু দরকার আছে। আর আমি যে তোমার জন্য কল্পনা জাল বলে চলেছি, আমার কথা বুঝি তোমার একবারও মনে পড়ে না? ওরে নিশ্চয়ই মনে পড়ে নিরঞ্জন চাষিদের কথা, মনে পড়ে নিরক্ষণ চাষিদের গোপন মনের ব্যথা, ব্যথার উপশম, বয়স্ক শিক্ষা, আমার প্রেম ভিক্ষা, তথাগতর কাছে সুজাতার দীক্ষা। অফিসের কাজ ছাড়া কি তুমি আর অন্য কিছু ভাবতে পারো না সেবা করে? সেটা কোনো কিছু হবে না। যে দেখো আমার চোখের দিকে, ওই চোখে আছে ধ্বংসের আগুন। যে দেখো আমার মুখের দিকে, ওই মুখে আছে ধ্বংসের আগুন। যে দেখো আমার মুখের দিকে, ওই মুখে আছে নবজাতকের পানীয় বাসিকে তীব্র করল। ছুড়ে এসেছে সাধু বাবুর কাছে। কেন আজ বঞ্চিত প্রহ্লাদ কুয়ার আর রহিম শেখ বহু চাষি ছেলের নামে সরকারি ঋণ দেখানো হয়েছে, অথচ ওরা কেউ ঋণ পায়নি। আমি ভাবতে পারছি না যে আমার মতো একজন সেক্সি মহিলার সামনে তুমি নিজেকে কি করে এতটা সংযত, নিজেকে সংযত না করতে পারলে অপরকে সংযত করবো কি করে ভবি দেবী? আমি যখন ক্যালকাটায় ছিলাম তখন আমার ছেলে বন্ধুরা আমাকে ওপেনলি কিস করতো। আবার কেউ কেউ আমার থাক, আর বলার দরকার নেই। আমার বাবা বাড়িতে নেই। তাহলে এখন আমি চলি ববি দেবী। প্রিয় সেবাব্রত মুখার্জি এসেছিলেন। তোমার ববির এক তৃষ্ণা ভিডিও সেবাব্রত দেখতে পাইনি বাকি। ববি দেবী নো দেবী ভাইয়া, বলো ববি এই বলছেন প্রেমের অরণ্যে আমি তোমাকে বন্ধু করে রাখতে চাই। আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। একটু আলো আসলে কাছে হতে বলো না, ওই দুটি চোখ রাখলে চোখে জীবন সঙ্গিনী আখি, এ আমার বোন কবি। আপনি কি বিয়ে করেছেন সেবাব্রত বাবু? হ্যাঁ করেছি, বাড়িতে আমার সবাই পেলাম না। আপনার পছন্দের তারিখ না করে ভাবতে পারছি না। দেখে মনে হচ্ছে সত্য বাগান থেকে তুলে আনা এক রক্ত ভোলা। আমি আগেই স্বীকার করেছি, বাবা নিশ্চয়ই এগুলো ক্ষমা করবে।
কারণ কারণ আতিকে আমি ভালোবেসে বিয়ে করেছি। এসো আতি, বাবার আশীর্বাদ নিয়ে ভিতরে এসো। ওর সাহসে তুমি একটা গরিব ছোট জাতের মেয়েকে বিয়ে করেছো। বাবা, আর হুকুম নিয়ে তুমি ওকে এ বাড়িতে ঢোকাচ্ছ? এত সুন্দর মেয়েকে বিয়ে করতে লজ্জা হলো না? তোকে দাদা বলে পরিচয় দিতে এত লজ্জা হচ্ছে কি না? দাদা বলে পরিচয় দিতে যদি লজ্জা হয়, দিস না পরিচয়। তবে তোদের পরিচয় হয়ে বাঁচার চেয়ে পরিচয়হীন হয়ে মৃত্যু অনেক সুখে দেবন। দাদা! সাধু সামন্তের উঁচু মাথাটা একবারে হেড করে দিয়েছো। তোমার মাথা যাতে হেড হয় সে মতো কাজ আমি কিছু করিনি বাবা। আকি ভদ্র, শিক্ষিত, তবে তবে বড় গরিব বাবা। বাহ বাহ বাহ, তুমি বুঝি সেই গরিব কন্যাকে উদ্ধার করার জন্য রূপকথা রাজপুত্র হয়ে এই বাড়িতে নিয়ে একবার মনে পড়লো না আমার কথা, আমার বংশের অভিযাত্রার কথা? বাবা, 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 আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। সরে যাও, সরে যাও, ছোট থাকবে। আপনার ছেলে ধর্ম করতে হবে। আপনি তো অভিমান বাবা। তাই বধূ হিসাবে না হোক, ঘরের দাসী মনে করে আপনার পথে সেবা করার সুযোগটুকু দিন বাবা। পথে সেবা করার সুযোগটুকু দিন। আমি আপনার কাছে এসেছিলাম আর এসে দেখলাম এক করুণার প্রতিচ্ছবি, যার চোখে পড়ার স্বপ্ন, যার হৃদয়ে ভালোবাসার আকুতি, সেই অপরূপ দেবীকে আপনি বোধনের আগে বিসর্জন দেবেন না। সেবব্রত বাবু, চাঁদ বেদাদের করল ছড়িয়ে পল্লব বাবুর এই মধুর মিলনকে আমি বিস্ময় করে তুলবেন না। মনে রাখবেন, চাঁদ মানুষ সৃষ্টি করে না, মানুষ এই জাতের সৃষ্টি করে। আর পাক নোংরা, কিন্তু পাকে ফোটা পদ্ম কোনোদিন নোংরা নয়, কোনোদিন নয়। সেবব্রত বাবু আমাকে জ্ঞান দিয়ে গেল। কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। আরে কাউকে কিছু না জানিয়ে যেভাবে তুমি বিয়ে করে বউ নিয়ে এলে তা ভাবাই যায় না। ববি, আরে প্লিজ বৌদির ঘুমটা সরিয়ে স্ত্রী মুখখানা দেখিয়ে জীবন ধন্য তো। চমকে উঠলে কেন না সব? মেয়েটাকে ওই মেয়েটা কি তোমার পূর্ব পরিচিত? না, তবে তবে কবি ওদের ভেতরে নিয়ে যাও নতুন মন কনেকে। সাত বাজে ঘরে তুলতে হয়, বাড়ির বউ মানে ঘরের লক্ষ্মী। আমার দাদা বাবু বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এলো, অথচ কেউ নতুন বউকে বরণ করতে এলো নি। তাই তো এই দুঃখীরাম থাকতে না পেরে নতুন বউকে বরণ করতে এলো। সাত বাজে ঘরে তুলতে চাকর বলে তুমি নিজেকে ছোট করো না দুঃখীরা। তাতে তাতে তোমার চেয়ে আমি বেশি দুঃখ পাবো। তোমার কর্তব্যকে আজ অনেক শিক্ষিত মানুষের লজ্জা দেবে। এমনি করে তুমি সুখের দিনে আমার কাছে হাসতে হাসতে আর দুঃখের দিনে সান্ত্বনা দিতে দিতে তুমি আমার কাছে থেকো দুঃখীরা, তুমি আমার কাছে থেকো। অল্লভ, আমি জানি বাবা, আমার কাছে তুমি হিমালয়ের মতন কঠিন হলেও বাতাসের মতো উদার, অল্লভ, সমুদ্রের মতো গুরু গম্ভীর হলেও পাতার মতো উদার, পঞ্চের মতো কঠোর হলেও কুসুমের মতো প্রমাণ। তাই হৃদয়ের স্নাগ্ধ পিতা হয়ে আমার অন্যায় ক্ষমা করে হাতিকে বধূ হিসাবে নয়, নিজের কন্যা মনে করে গ্রহণ করে নাও বাবা, গ্রহণ করে নাও। দাদা! দুঃখীরাম, যা এদের সাপ পাঠিয়ে ঘরে নিয়ে যা। কবি স্ত্রী আচারের ব্যবস্থা করে নতুন কনেকে ঘরে নিয়ে যা। এসো গো দাদা বাবু, এসো গো বদিমণি, সেই দুঃখীরাম তোমাদের ঘরে নিয়ে যাবে। এসো, আমি যে দাদা বাবুকে কোলে পিঠে করে মানুষ করেছি, তাই তো এই আনন্দে প্রাণ খুলে আসবো। আর দাদা বাবুর দুঃখে চোখের জলে বুক ভেজাবো। এসো, এসো গো দাদা বাবু। একটা ছোট লোকের মেয়েকে এবারে বউ হিসাবে মেনে নেওয়া তোমার
বাছর। আর এই সময় যদি আমি বাড়ির বউকে বাড়ি থেকে বাইরে বের করে দিই, তাহলে জনগণের কাছে আমাকে হেয় প্রতিপন্ন হতে হবে রে মা। তাই এমন কাজ করতে হবে যাতে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। কিন্তু কি করে? সাপ